আমি তন্নি। আমি তখন ক্লাস 9-এ পড়তাম। আমাদের বাড়িতে যাওয়ার গলিতে একটা চায়ের দোকান আছে। সে দোকানে আমি প্রায় সময় একটা ছেলেকে বসে থাকতে দেখতাম। ছেলেটা বেশ সুন্দর, যে কেউ একবার তাকালে চোখ সরাতে পারবে না। চেহারাতে কি মায়া। আমার ছোট ভাইয়ের থেকে জানতে পারলাম ছেলেটির নাম আরিয়ান। আর আমি যে ওর থেকে জানতে চেয়েছি ছেলেটির নাম, যাতে এই কথাটা ও মাকে না বলে, যার কারণে ওকে আমি 20 টাকা দিয়েছিলাম মুখ বন্ধ রাখার জন্য। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে দেখলাম ছেলেটি আমার দিকে তাকিয়ে কিছু একটা বলছে ওর বন্ধুকে। বিষয়টা আমি আমার বান্ধবীকে জানালে ও বলল, নিশ্চয়ই ছেলেটা তোকে পছন্দ করে, যার কারণে ওর বন্ধুর কাছে তোর কথা বলছিল। এই কথা শুনে তো আমি মহা খুশি, কেননা আমিও তো ছেলেটাকে খুব পছন্দ করি। আস্তে আস্তে আমি ছেলেটাকে ফলো করতে শুরু করলাম। মূলত ওর জন্যই আমি প্রত্যেকদিন স্কুলে যেতাম। স্কুলে যাওয়ার পথে ওকে একটা বার অন্তত দেখতে পারবো। ওকে দেখার জন্য শুধু বাড়ি থেকে বের হওয়ার ছুতো খুঁজতাম। এরপর দেখতে দেখতে ক্লাস 10-এ উঠে গেলাম। এরই মধ্যে কিন্তু ওর সাথে আমার একটা বারও কথা হয়নি, শুধু আমি ওকে দেখতাম, কোনো কিছুই বলার সাহস হয়নি। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে দেখলাম চায়ের দোকানে ও নেই। কোথায় গেছে? প্রত্যেকদিন তো এই সময় এখানেই থাকে। যাই হোক, আমি আমার বাড়িতে আসছিলাম। আমাদের বাড়ির বড় গেটে ঢুকে দেখলাম ও ওর বন্ধুকে নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখা মাত্রই আমার হৃৎপিণ্ড এত জোরে জোরে লাফাচ্ছিল যে কি বলবো। আমি অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিলাম, তাই আমি আমার মতো করে উপরে উঠে যাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে ও আমাকে বলল, তন্নি একটু দাঁড়াবে, কথা আছে তোমার সাথে। এই কথা শুনে খুশিতে যেন আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ও আমার নামও জেনে গেছে, তার মানে আমি ওকে যেমন পছন্দ করি ও আমাকে পছন্দ করে। তখন ওর পকেট থেকে একটা চিরকুট বের করে আমার হাতে দিয়ে বলল, বাড়িতে গিয়ে এটা পড়ো আর উত্তরটা আমাকে জানিও। এরপর ওর বন্ধুকে নিয়ে চলে গেল। ওর বন্ধু যাওয়ার সময় বেশ হাসছিল। আমি সেখানে দাঁড়িয়ে চিঠিটা খুলে পড়তে শুরু করলাম। সেখানে লেখা ছিল, তন্নি, তোমাকে আমি যখন প্রথম দেখেছিলাম তখনই আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তোমাকে আমার কাছে খুব ভালো লাগে, বিশেষ করে তোমার চোখগুলো, খুব সুন্দর চোখ। এত সুন্দর চোখ আমি জীবনেও দেখিনি। তোমার উত্তরের অপেক্ষায় থাকবো। ইতি, আরিয়ান। আমি যেন খুশিতে মরেই যাব এমন অবস্থা। যাকে আমি এতটা পছন্দ করি আর তার থেকে এত সুন্দর একটি চিঠি পাবো ভাবিনি। চিঠিটা আমি ভাঁজ করে আমার ডায়েরির ভেতর রেখে দিলাম। এরপর আমি বাড়িতে চলে গেলাম। সেই দিনটা ছিল আমার জীবনের সবচাইতে সুন্দর দিন। সন্ধ্যায় পড়তে বসে আমি একটা চিঠি লিখি, আরিয়ান, আমিও আপনাকে অনেক পছন্দ করি। যখন প্রথম আপনাকে দেখেছিলাম তখন থেকেই আপনাকে আমি অনেক পছন্দ করি। মূলত প্রত্যেকদিন আমি বাইরে বের হতাম আপনাকেই দেখার জন্য। আরো অনেক কিছু লেখার ইচ্ছে ছিল, কিন্তু পারিনি, কারণ মা বারবার এই রুমে আসছিল। পরের দিন সকালবেলা স্কুলে যাওয়ার পথে দেখলাম আরিয়ান ওর বন্ধু নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের গেটের সামনে। তখন আমি আমার ব্যাগের চেন খুলে ডায়েরি থেকে সেই চিঠিটা বের করে আরিয়ানকে দিয়ে বললাম, এটা আপনার জন্য। এরপর আমি স্কুলে চলে যাই। স্কুলে গিয়ে বান্ধবীকে সবকিছু খুলে বললাম। তখন আমার বান্ধবী বলল, আমি এই ছেলেটার সম্পর্কে যতটুকু জানি, ছেলেটা মোটেও ভালো না, সারাদিন মেয়েদের বিষয়ে কথা বলে। আমি তখন ভাবতে লাগলাম আমার বান্ধবী হয়তো আমাকে হিংসা করছে। স্কুল থেকে বাড়ি ফেরার পর দেখলাম একটা ছোট্ট ছেলে অনেকগুলো ফটোকপি করা কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। পরবর্তী গল্প।